ঠিক আছে। তো যেখানে ছিলাম, যেখানে পজ হচ্ছিল, সেই পার্টটা হচ্ছে যে এটা, এই অংশটা আমার কি করতে হবে, আলটিমেটলি চেহারা এরকম আনতে হবে, এরকম চেহারা দিতে হবে। এটার হাইট হচ্ছে আপনার 30 মিলিমিটার। ঠিক আছে, তো আপনারা এক্সপোর্ট করে ফেললে আমি তো শিখে দিচ্ছি। এক্সট্রুড অপশনে যান, গিয়ে ডিরেক্ট কোনো কথা নাই, একদম ভ্যালু দিত 30। 30 একটু বেশি বড় হয়ে যাচ্ছে। 30 না, উপরের অংশটা 20 দেন, 20, 20। তো এখানে আবার কথা আছে। ফারহানা ক্লাস করছেন? এতক্ষণ কইছিলেন? আপনার প্রবলেমটা জাস্ট বলেন, আমি বাকিটা একটু হচ্ছে যে আপনার আচ্ছা, আচ্ছা, মনে হচ্ছে একাধিক ভিডিও, ঠিক আছে, এগুলো কাটা ভিডিও আগে আছে, চেক ও আচ্ছা, এটা আপনি ওখানে তো আছে আমার সাথে মানে ফলো মডেল ছিল। পুরোটা মডেল স্কেচটা আলাদা করে এটা এখানে স্কেচ করতে হবে। সো এই ইয়াতে আচ্ছা কত পারছেন? এখানে 3 দেন। আচ্ছা এটাকে কি করবো বলেন তো? কনভার্ট তো করছি এটা। আরেকটা লাইন যেখানে ফিল করবে সেটার জন্য কি করতে হবে? এটা থেকে একটা নির্দিষ্ট দূরে, দূরত্ব মানে কি, অফসেট। অফসেট মানে ডিসটেন্সের ওয়ান কাইন্ড অফ সিনোনিমাস ইউজ হচ্ছে যে অফসেট অফ রিভার্সটা কাকে অফসেট করব, এইটা সিলেক্ট করতে হবে। তাহলে বুঝি এটাকে রিভার্স করে দিতে হবে। ঠিক আছে, রিভার্স করে দিতে হবে। এখন হচ্ছে জাস্ট দুটো সাইডে গ্যাপ করে দিতে হবে। সো এরপরে হচ্ছে জাস্ট এখন এক্সেস স্কেচের উপর কর্নার রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে স্কেপ কর্নার রেক্টেঙ্গেল নিলাম এইখান থেকে ওকে। এখন এখানে ডিরেক্ট ডাইমেনশনটা করে দিই, এটা হবে আবার 3 মিলিমিটার। ওকে, এটা হবে আমার 20। ঠিক আছে, এটা গেল। আমরা জাস্ট এটাই আমি এখানে ট্রিমটা করে দিই, অ্যানিমেশন অপশনটা তারপর কেটে দিলাম। এখন আমরা যেটা করা লাগবে, এটা মাঝখান দিয়ে ভিডিওটা ডিরেক্ট করে দিলাম। এই লাইন থেকে স্কেপ। এখন হচ্ছে মিররটা, মিররে আমরা কাকে বের করব, এটাকে এটাকে আর অ্যাবাউটে এটাকে ঠিক আছে, ওকে দিলাম। এটাকে আবার কাট। ও এটা আমি বের হয়ে গেছে, এখানে এরকম ছিল। তাহলে কার প্রবলেম হবে, এর প্রবলেম, এর মনে মিড পয়েন্টে এক্স্যাক্টলি পয়েন্ট। এই কারণে মিড পয়েন্টটা মনে হচ্ছে আপনার এটা মিড পয়েন্ট।
আছে সমস্যা হচ্ছে আপনি ডাটা কিছু কি আমি বুঝছি এখান থেকে এটা দূরে হয়ে গেছে তো আবার প্রবলেম হচ্ছে আপনার মেমোরি ঠিক আছে মেমোরি এটা মানে অনেক পদ্ধতি আছে এখন আসি ডাইমেনশনাল থেকে বেটার হচ্ছে রিডিউস সিস্টেম তো ডাইমেনশন একটা তো দেওয়া আছে ঠিক আছে সো এটা কন্ট্রোল চ্যানেল কন্ট্রোল এটা ইকুইভ্যালেন্ট ছেড়ে দেব ঠিক আছে ইন দ্য সেম ম্যানার এটা কন্ট্রোল চ্যানেল এটা তারপর কত ঠিক আছে so নিচের দিকে হচ্ছে উপরের দিকে নিয়ে আসা রিভার্স করা নিচের দিকে এটাই উপর দিকে করো কেমন করবেন আমি যেগুলো দেখেছি এটা উপরে ঠিক আছে এত সুখায় এত সুখায় রাইসিং করছেন ওকে সো দেখেন এটা যদি আমি কমপ্লিট করে এভাবে করি ঠিক আছে এটা আসছে কিন্তু এটা কি এক্স্যাক্টলি এটার মতো হয়েছে তাকায় দেখেন বুঝে কোথায় এটা আমার কষ্ট হচ্ছে এটা কি এক্স্যাক্টলি এভাবে আসছে এটা জাস্ট উপরের অংশটা হয়েছে নিচের অংশটা খালি পড়ে আছে তো নিচের আমরা কতটুকু করতে হবে এতটুকু অংশ পর্যন্ত কিন্তু করতে হবে তার মানে কি ওই স্কেচটাকে আমি ডাইরেকশন 2 তে জাস্ট একটু কি করব এক্সটেন্ড করব এখন দেখেন এটা কিভাবে করতেছি একটু তাকায় দেখেন সবাই এটা ইটস ভেরি ক্রুশাল সো ওই আগের স্কেচ বলতেছি আগের যে বস এক্সট্রুডটা ওটাকে আমি মডিফাই করব এডিট করব ঠিক আছে কি ছিল উপরে আমি চাচ্ছি নিচে নিচে দেওয়া মানে কি ডাইরেকশন 2 তাই না ডাইরেকশন 2 তো ডাইরেকশন 2 আমি এনেবল করে দিচ্ছি ঠিক আছে ডাইরেকশন আমি এনেবল করে দিচ্ছি কিন্তু ডাইরেকশন 2 এনেবল হওয়ার পর এটা কি এক্স্যাক্টলি ওই লুক দিতেছে যে লুক আমি চাচ্ছি বেশি হয়ে গেছে তাহলে এক্স্যাক্টলি ওটার মতো কেমনে করতে পারবো কি প্রাইস আগে বল হ্যাঁ ড্র্যাগ করে আপনি কেমনে করবেন ম্যাচ আসলে করতে পারবেন একদম প্যারালাল করতে পারবেন একদম প্যারালাল হ্যাঁ আমি দেখেন আমি রাইসার মতো এই পদ্ধতিতে আসতেছি ঠিক আছে রাইসা যেটা বলছে আমি ওটাই ফলো করতেছি দেখেন একদম একটু কাছাকাছি বাট নট এক্স্যাক্ট এক্স্যাক্ট তো সেটার জন্য আমি কি করব মেপে দিব মেপে মেপে দেওয়া যায় যাবে যাবে বলতে হচ্ছে এতটুক এটা কতটুক ভাই বাইরে আর বললাম না ভাই ইজ অন ফায়ার টুডে আরো এফিশিয়েন্ট ঠিক আছে তো সেটার ক্ষেত্রে কিন্তু এতটুক মানে এটা উপরের অংশ আমি কত দিছিলাম 20 এর মতো দিছিলাম না নিচের অংশ কি এতটুক দিলে তো এটা কত 3 দিছিলাম না 3 দিলে তো এটা হয়ে যায় এনাফ আমি মানে স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে এটা ইয়ে করতেছি আমার যদি ওটাও না থাকে মোর এফিশিয়েন্ট ওয়ে ইজ দেখেন এখানে এটা মনোযোগ দিয়ে দেখবেন ওকে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি ডাইরেকশন 2 তে দেখেন ড্রপ ডাউন অপশন এখানে আপনি বেশ কয়েকটা অপশন পাইতেছেন বেশ কয়েকটা যার মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করছি আগে সেটা হচ্ছে ব্লাইন্ড মানে কোনো একটা ডিরেকশন হইতে পারে এটা উপরের ডিরেকশন হতে পারে নিচের ডিরেকশন মানে হইতে পারে ওয়ান ওয়ে ডিরেকশন অথবা রিভার্স ডাইরেকশন ঠিক আছে
ব্লাইন্ড বলতে সেটা বুঝে আপনি যে ডাইরেকশনে এটাকে ডেপথ দিতে যাচ্ছেন সেই ডাইরেকশনে জিনিসটা বড়ি হবে, লম্বা হবে, ঠিক আছে? এরপরে আগে আরো আসেন, এই কথাগুলো একটু ইগনোর করি, আপাতত ইগনোর করি, যে থ্রু অল আপ টু নেক্সট অথবা সামথিং 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 লাইক দ্যাট। এর থেকে আমরা ডিরেক্ট এখানে আসি যে আপ টু সারফেস। আপ টু সারফেস কথা একটু ইনক্লুশন বিল্ড হচ্ছে আপ টু সারফেসের দিকে। আপ টু সারফেস মানে কি? আগে যেটা করছিলাম, না না, আগে যেটা করছি এটা আমি একটু কেটে দেয়া, একটু অফ করে দিই, ঠিক আছে? আপ টু সারফেস মানে আমি কি চাচ্ছি, এই দিকের ডাইরেকশনে তো এটাকে ইয়ে করতে যাচ্ছি, তাই না? ডেপ দিতে যাচ্ছি, কিন্তু কতটুকু দিব ডেপ? আমি আমার কাছে ধরেন মাপার জমিও অনেক কিছু, কিন্তু কতটুকু দিব? ততটুকু দিব যতটুকু পর্যন্ত এই সারফেস, নিচের সারফেসটা, ঠিক আছে? আমি আবার একটু দেখাই, নিচের সারফেস বলতে এই যে নিচের সারফেস, ঠিক আছে? একদম আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি, একদম এই নিচের সারফেস পর্যন্ত, এই নিচের সারফেস পর্যন্ত আমি কি চাচ্ছি, এটাকে এক্সট্রুড করতে চাচ্ছি, ডাইরেকশন টু ইউজ করে, বুঝাতে পারছি? এক্সট্রুড করতে চাচ্ছি, তো সেটার জন্য আমার যে অপশন, মানে আমি যে সারফেস পর্যন্ত আপ টু দ্যাট সারফেস পর্যন্ত আমি কি চাচ্ছি, এক্সট্রুড করতে চাচ্ছি। দেখেন কথার মধ্যে কিন্তু কাজের মিল আছে, আপ টু দ্যাট সারফেস। সো ফর দ্য সেক অফ দ্যাট সারফেস enabling this direction to, ঠিক আছে? এবং ব্লাইন্ডে এসে আপ টু সারফেসটাকে আমি এনেবল করে দিলাম। এখন দেখেন এখানে একটা চেকবক্স দিচ্ছি, চেকবক্সটা হচ্ছে আপনি যেই সারফেসটা পর্যন্ত চাচ্ছেন এটাকে এক্সট্রুড করতে, আপনি কোন সারফেস পর্যন্ত চাচ্ছেন এক্সট্রুড করতে একটু বলেন তো। এই সারফেসটা না, হ্যাঁ এই সারফেসটা না, এই সারফেসটা সিলেক্ট করে দিলে হবে না? এতটুকু পর্যন্ত কিন্তু সে এই, এতটুকু পর্যন্ত কিন্তু সে এক্সট্রুডটা করাবে, ঠিক আছে? দেখেন সিলেক্ট করে দিছি, দেখেন এখন এক্স্যাক্টলি আবার ডিসিলেক্ট করতেছি, আবার সিলেক্ট করতেছি, দেখেন আবার ডিসিলেক্ট করতেছি, আবার সিলেক্ট করতেছি, মানে আপনি বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত যেখানে আপনার বেগুনি কালার দেখাচ্ছে, এই বেগুনি কালারের সারফেস পর্যন্ত সে কি করছে, এক্সট্রুশনটা ঘটাইছে। বুঝতে পারছি? এটা হচ্ছে মোর অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মার্জ রেজাল্ট নামে একটা কথা আসছে, মার্জ রেজাল্ট, মার্জ রেজাল্ট। ওকে, আমি আপাতত আজকে আপনাদের এক্সট্রুডটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে মার্জ রেজাল্ট আসছে কারণ এক্সট্রুডটা সবচেয়ে বেশি ইউজ, সবচেয়ে বেশি। মার্জ রেজাল্ট মানে হচ্ছে আপনার যখন এখানে দেখেন কয়টা বডি, আমরা আপাতত দেখতেছি এটা একটা বডি, এটা একটা বডি, কিন্তু আলটিমেটলি এটার সাথে এটা তো গাম দিয়ে জোড়া লাগানো হয়, প্রিন্টিং করছে কিন্তু পুরোটা একসাথে। বাট সুবিধার্থে আমরা মার্কিং এর জন্য, ঠিক আছে, মার্কিং এর জন্য এটাকে একটা বডি ধরতেছি, এটা একটা বডি ধরতেছি, মানে মাল্টি বডি হিসেবে জিনিসটাকে দেখতেছি ফর আওয়ার ইন্সপেকশন, ইন্সপেকশনের জন্য, ঠিক আছে? তো এখন মার্জ রেজাল্ট মানে হচ্ছে আমি দুইটাকে সবগুলাকে আলাদা আলাদা বডি হিসেবে না দেখে পুরোটাকে একটা বডি, দিস ইজ ওয়ান সিঙ্গেল বডি, যেটা অ্যাকচুয়ালি কিন্তু সিঙ্গেল বডি, ঠিক আছে? সেই হিসেবে জিনিসটাকে অনুধাবন করতে পারতেছি। আর যদি দেখেন মার্জ রেজাল্ট দিয়ে আমি আমি আপনাদেরকে দুইটা সিনারি দেখাবো, একটা হচ্ছে মার্জ রেজাল্ট দেখে কেমন লাগতেছে, এটা মার্জ রেজাল্ট ডিসেবল করে কেমন লাগতেছে। দেখেন আপাতত এনেবল অবস্থায় আমি কেমন জিনিসটা রেন্ডার করতেছে আমি একটু দেখে দিই। তো যদি দেখি, দেখেন জিনিসটা এরকম লাগতেছে, দেখে মনে হচ্ছে না পুরোটা ওয়ান বডি, কোন রকম পার্টিশন দেখতেছেন, দেয়ার ইজ নো পার্টিশন, ঠিক আছে? এবং এটা আপনি আরো সলিড ভাবে বুঝতে পারবেন, দেখেন এখানে একটা অপশন, এটা ড্রপ ডাউনে চান, এখানে যেটা দেখতেছেন সলিড বডিজ, সংখ্যা কত, একটা। সলিড বডিজ মানে কি, এখানে একটা বডি, যদি এখানে আরো দুই তিনটা থাকতো তার মানে সে এটাকে আইডেন্টিফাই করতে এখানে দুই তিনটা বডি আছে। এখন আসেন আবার একটু ব্যাক করি, এক্সট্রুডে ব্যাক করি, বস এক্সট্রুডে ব্যাক করি, বস এক্সট্রুডে ব্যাক করে এটাকে আমি কি বলছি আগে দেখছি এনেবল করে রাখছিলাম মার্জ রেজাল্ট, এটাকে জাস্ট আমি ডিসেবল করে দিই, ডিসেবল করে দিই। এখন একটু লুকটা দেখি কেমন আসে, এখন একটু দেখেন তো আগে থেকে পার্থক্যটা দেখতেছেন, দুইটা আলাদা পার্ট, ঠিক আছে? এটা একটা পার্ট যার মধ্যে এই পার্টটা জোড়া, এটা একটা পার্ট যার মধ্যে এই যে পার্টটা জোড়া আসছে,
ঠিক আছে, মানে আপনি মার্চ রেজাল্ট করার মাধ্যমে দুইটা বডিকে মার্চ করে ফেলছেন, আর মার্চ রেজাল্ট ডিসেম্বরের মাধ্যমে আপনি দুইটা বডি যে সেপারেট এন্টিটি সেটা এক্সপ্রেস করতেছেন। এভাবে প্রিন্ট করলে আপনার মানে লাইনিং এর সমস্যা হবে না, আপনার এরকম আউটলাইন দেখাবে। আর যদি এক্স্যাক্টলি এরকম প্রিন্ট করতে চান মার্চ রেজাল্ট আসতেছি। হ্যাঁ জি বলেন। হ্যাঁ এখন দিন পারফেক্ট। ওকে দিন। ওকে, সো এটা তো গেল। সেম ওয়েতে জাস্ট এটাও করতে হবে, ঠিক আছে? এটা করতে হবে, আমি আপনাদের ছবি পাঠিয়ে দিব, আপনাদের কাজ প্লাস আপনারা যা শুনতেছেন শুনবেন। এই যে হোলস গুলো ও আচ্ছা, এই জিনিসটা আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা দেখার জন্য একটা বিষয় আছে। এটা কিন্তু যেটা দেখতেছেন এটাকে, এই যে পোর্শনটা এটা কিভাবে আঁকলে বেটার, কোন ভিউ থেকে দেখলে সবচেয়ে বেটার? সাইড থেকে দেখলে বেটার? কোন সাইড থেকে? হ্যাঁ এই সাইড থেকে। আর যদি আঁকেন এখানে দেখেন, এখানে কিন্তু খালি আছে, কাটা জায়গা আছে, তাহলে কি আপনার এই জিনিসটা আবার উপর থেকে আবার স্কেচ এঁকে এখানে একটা স্কেচ আঁকতে হবে, তারপর ওটাকে এক্সট্রুড দিয়ে কাটতে হবে, ঠিক আছে? এর থেকে সবচেয়ে বেটার ভিউ এটার জন্য, এই পোর্শনটার জন্য, জাস্ট এই পোর্শন যা কথা এগুলো তো সেম কথা, তাই না? একটা আঁকতে পারলে বাকিগুলা এনি হাও আমরা বিরো টিরোর করে কিছু একটা করতে পারবো, তাই না? ঠিক আছে, সো কথা হচ্ছে এটা আমি দেখা দিতেছি, সমস্যাটা দেখা দিতেছি নোট করবো, কারণ এটা ইম্পর্টেন্ট পার্ট আছে। হ্যাঁ, এইটা যেটা দেখতেছেন এটা আমি উপর থেকেও দেখতে পারি, আমি সামনে থেকেও দেখতে পারি, সামনে বলতে এটা এখান থেকেও দেখতে পারি। এখান থেকে দেখলে এতটুকু বোঝা যাবে, কিন্তু পিছনে যে এগুলো অংশ, এটা আলাদা দুটো অংশ, এটা কি আমি যদি এক্সট্রুড করে পিছন পর্যন্ত এক্সট্রুড করি জীবনে আসবে সেম জিনিস? আসবে না। কিন্তু আমি যদি সবচেয়ে বেটার হয়ে উপর থেকে দেখি, টপ ভিউ থেকে দেখি, জাস্ট টপ ভিউ থেকে এক্স্যাক্টলি জিনিসটা বোঝা যাচ্ছে, জাস্ট কিছু জিনিস মিস আছে। কি কি? এই হোলগুলো, এই হোলগুলো পরে করবো সেকেন্ড স্টেপ, মানে এই পার্টটা দুই স্টেপে, এক্স্যাক্টলি দুই স্টেপে হবে, ঠিক আছে? সবার আগে এই স্কেচটা, ওকে? তো সেটার জন্য আমি কি করবো, সেম স্কেচ আমি কোথায় আঁকবো? এটা এই বডির উপর, এখানে এটা যেটা দেখতেছেন না, এই বডিটা আছে না, এই বডির উপরে আমি হচ্ছে স্কেচটা, ঠিক আছে? তাহলে কি করবো, এটাকে আমি সিলেক্ট করলাম, এই ফেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেকর্ডিং হচ্ছে নাকি দেখি। হ্যাঁ, সিলেক্ট করে স্কেচে আসলাম, স্কেচ এনভায়রনমেন্টটাকে অন করে দিলাম, বুঝতে পারছি? সো নেক্সট কাজ কি আমার, এটা, ঠিক আছে? এটা ইয়ে করা, এটা আঁক। তো এটার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ রেক্টেঙ্গেল নিতে পারি, ডেফিনেটলি রেক্টেঙ্গেল নিতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, রেক্টেঙ্গেল কাটাকাটি করতে হবে, মানে রাবার দিয়ে ঘষা মাজা করতে হবে, ওকে? হ্যাঁ ওটা ডেফিনেটলি তার। তো এখানে আসি, রেক্টেঙ্গেল, কর্নার রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? কারণ এখানে কর্নার থেকে এইভাবে জিনিসটাকে আনবো, ওকে? কর্নার রেক্টেঙ্গেল দিচ্ছি। সো এই এজের যে কোনো একটা সাইড থেকে আমি হচ্ছে কর্নার থেকে এটাকে নিলাম, ঠিক আছে? কর্নার থেকে এটাকে আমি নিলাম। এখন আসি, এখন আসি, দেখেন এখানে বিষয়টা হচ্ছে, এখানে কাহিনী আছে। কাহিনী করার আগে এটা কিভাবে, এটাকে আমি হচ্ছে আবার এইটা দিলাম, এতটুকু শেপ আস, রেক্টেঙ্গেল এটা শেপ দিলাম। এখন ভিতরে কিন্তু আরেকটা লাইন, ভিতরে একটা লাইন, ধরেন এই লাইনটার যে পুরুত্ব, এই লাইনটা, এই লাইনের পুরুত্ব কিন্তু সেম না, এটা কিন্তু পুরুত্বটা কম, এটা কিন্তু পুরুত্ব বেশি, ঠিক আছে? ডিফারেন্ট। সো আমরা একটু জেনারিক ওয়েতে চিন্তা করি, একটু জেনারেল ওয়েতে চিন্তা করি, যে আমরা এই যে লাইনটা দেখতেছেন এটা তো সেম, তাই না? এটার পুরুত্ব তো সেম, তাহলে এই লাইনটা যদি আমি ধরি 3 মিলিমিটার, তাহলে এই লাইনটাকে আমার জাস্ট হচ্ছে অফসেট করব, এই 3 মিলিমিটার লাইনটা আমি অফসেট করবো। নিচে তো কোনো লাইন টাইন নাই, ঠিক আছে? নিচে লাইন নেই, এটা পরে কাটবো, সমস্যা নেই।
বাট আমি কি বলছি, এই লাইনটা মানে হচ্ছে আপনার, বোঝাচ্ছি এক্স্যাক্টলি, এই লাইনটা, ঠিক আছে, এইখান বরাবর কি করবো, অফসেটটা ক্রিয়েট করবো। কি বলছি, এই লাইনটা এখান বরাবর অফসেটটা ক্রিয়েট করবো। হ্যাঁ হ্যাঁ, এই সাইডের থিকনেসটা কম। হ্যাঁ হ্যাঁ, থিকনেসটা সেম, এক্স্যাক্টলি থিকনেস সেম, এটা হচ্ছে 3 মিলিমিটার, ঠিক আছে। সো সেটার জন্য আমি কি করবো, অফসেটে আসি, অফসেট অপশন, এদিকে আসেন। হ্যাঁ, কিছু ডাকছেন আমাকে? না, ওরা কালারই করে দিছে, আমি ওনাকে কালার রেন্ডার করে দিছি, ঠিক আছে, আপনাদেরটা করে দিই। সো এখন আসি অফসেটটা অ্যাপ্লাই করতেছি। ওকে, অফসেটে আসলাম, কত অফসেট হবে, 3 মিলিমিটার অফসেট। কোন কোন লাইনের অফসেট হবে, সে ধরতেছে পুরাটাকে, পুরো চেইনটাকে ধরতেছে। যেখানে কেন ধরতেছে, কারণ চেইনটা সিলেক্ট, এটাকে, এটাতে আবদ্ধ একটা এরিয়া, এনক্লোজড এরিয়া, এটাকে সে কি করতেছে, এনক্লোজড এরিয়াকে কি ওয়ান ক্যামেরা আপনি চেইনও বলতে পারেন, সিনোনিমাস ওয়ার্ড। ওকে, সো সিলেক্ট চেইন মানে পুরো চেইনটাকে ধরতেছে। আমার তো চেইন লাগবে না, আমার তো শুধু দুইটা লাইনকে অফসেট করতে, তাই তো। তো সেটার জন্য আমি কি সিলেক্ট চেইনটাকে আনচেক দিয়ে দিলাম, ঠিক আছে, আনচেক দিলাম। এখন আনচেক দেওয়ার পর কাকে কাকে আমি অফসেট করবো, জাস্ট এই লাইনটাকে, ঠিক আছে, আর হচ্ছে এই লাইনটাকে। ওকে, এখন এটা কেন রিভার্স আসতেছে, কারণ রিভার্স দিয়ে হয়ে আছে। সো এটা আমি যদি রিভার্স দিয়ে করে দেই, ওকে, আমার এরকম আসতেছে কেন, ওয়েট, হ্যাঁ, অফসেটে আসলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এটা একটু এনি ভাবে আগে অফ হয়ে গেছিল। আচ্ছা, এটা এখন যদি রিভার্স দিই, এখন আসছে না, এটাই তো যাচ্ছিলাম, এরকম কিছু করতেই তো যাচ্ছিলাম, তাই তো, হয়ে গেছে, এখন হয়ে গেছে। ওকে, এটাকে ওকে দিলাম 3 মিলিমিটার, ঠিক আছে, করতে পারছেন পারবো। আচ্ছা, সমস্যা নেই, এটাকে বাইরে চলে আসছে, আপনার বাইরে চলে আসছে, হ্যাঁ, ক্লিক করেন, এটা তো নরমাল, এখন আবার আবার সিলেক্ট করে তার কাছে করবেন, অপশন ডিলিট করবেন, ডিলিট করবেন, জাস্ট রিভার্স করবেন, রিভার্স করবেন, রিভার্স অপশন আছে, রিভার্স করবেন, ঠিক আছে, এখন হচ্ছে না, এখন বাইরে চলে আসলে কি রিভার্স করে দেব, হ্যাঁ, রিভার্স করে দেব, আইদার দিস ওয়ে অর দ্যাট, ঠিক আছে, এরকম হয়ে গেল, ঠিক আছে। সো এখন কি এই অংশটা এডিশনাল অংশ না, এটা কেটে দেই, দেখে দেখে কাটতেছে কিন্তু, না এটা এখন কেটে দিই। ও আচ্ছা, আপনি তো ভালো কথা বলছেন, সেই সেই। সো হ্যাঁ, আস্তে আস্তে আসতেছে আসতেছে, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। সো এটার পর কি, এটা দিই, এটা যেহেতু আলাদা, এটার আমার 1 মিলিমিটার দিতে হবে, তাই তো। তো আবার আসি, আবার অফসেটে আসি, অফসেট অ্যান্টিটিসে আসলাম, কাকে অফসেট করব, এই লাইনটাকে, ঠিক আছে, এই লাইনটাকে আমি অফসেট করলাম। এবার ভ্যালুটা হবে আমার ডিরেক্টলি 1, এবার ভ্যালুটা হবে আমার ডিরেক্টলি 1। ওকে, ডিরেক্টলি 1 দিছি, দিলাম। এখন কাটাকাটি করব, এখন ডিরেক্ট কাটাকাটি করি, নিচের এই অংশটা কাটবে, এটা, ঠিক আছে, এটা কাটবে। সো ট্রিম এন্টিটিসে আসলাম, এটা সুন্দর করে
কেটে দিলাম, ঠিক আছে। তারপর এটাও আমার কাটা লাগবে, ঠিক আছে, এটাও আমার কাটা লাগতেছে, এটা কাটলাম। দেন যেহেতু এটা পুরোটা ওয়ান পার্ট, ঠিক আছে, ওয়ান অংশ, সো সেটার জন্য আমার এটাও কাটতেছে। বুঝতেছেন রাইসা? বুঝতেছেন নাকি আসলে? জি, হ্যাঁ, দেখি। আচ্ছা, আপনি ঠিক আছে, আবার করুন। না, পুরোটা করতেছেন, এই তো পুরোটা করার মধ্যে এটা চেঞ্জ, আপনি ম্যানুয়ালি কিন্তু চেঞ্জ দিতেছেন, বুঝতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস আ চেঞ্জ। হ্যাঁ, যে এটা ম্যানুয়ালি সিলেক্ট করেন। এটা এটা আমাকে একটু বলুন, তাহলে আমাদেরকে একটু ইয়ে করেন, আমাদের একটু ফলো করুন। আপনি কারা আমাকে মাস্টার দেন, আপনি জিনিসটা এভাবে সিলেক্ট করা থেকে বেটার না আপনি জিনিসটা এইভাবে সিলেক্ট করা, তাই না? এটা আরে আমি তো ফিশার সিলেক্ট করছি। বুঝছেন? আপনি আমার ব্যাগে আমার ব্যাগে অফসাইড এন্ড প্লিজ, আপনার তো এখন কিন্তু ভিতরে, ঠিক আছে, এখন ভিতরে কোনো টাকা নেই, বুঝছেন আমার কথা? বুঝছেন? ওকে, তো আগে যখন বাইরে হচ্ছিল তখন আমি কি করতে চাচ্ছি, এটা দিকে তাকান। ও আচ্ছা, ঠিক আছে, বাইরে এখন তো এই যে এটা করতে, তাই না? তারপরে অফসেস ওয়ান ওয়ান ওটা চিকন না, পাসওয়ার্ড চিলিটা, ঠিক আছে। এখন এটা রাখবো, রাইট কথা, তারপর এখন আসি, করতে পারছেন সবাই? পারছেন? আপনি কষ্ট পাচ্ছেন? হাই হাই, ওটা বুঝেন, এটা তো কষ্ট আছে, আমি বের হয়ে গেছি, বুঝছেন? বের হয়ে গেলে কি করবেন, টানাটানি করতে পারবেন, একে দিয়ে আপনি কোনো একটা কিছু চাকরি লাইনের বাইরে যাই হোক, এইটা এটা এটার সাথে এটার একটা প্রজেকশন হয়ে আছে, বুঝছেন? এটা যদি আমি কেটে দেই, এটা যদি আমি কেটে দেই, এটা যদি কেটে দেই, এখন হচ্ছে নিয়ে আবার এই তো এটা সিলেক্ট করছিলাম না, সিলেকশন ভিউতে করছি, এই জন্যই প্রবলেম হচ্ছে। ওকে, সো এটা দিয়ে এটা, ঠিক আছে, এখন হচ্ছে অফসেট করব, অফসেট কাট করব কখন লাগবে, যদি একটু বড় নষ্ট আসছে না আমার অফসেট, এটা 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 রিভার্স করে স্ট্রিং, ঠিক আছে, এবার এটা কিন্তু অফসেট এটা ওয়ান 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 এখন আসি, আমাকে এখানে কাটতে হবে, তাই তো? কিভাবে কাটবো? একটা রেক্টেঙ্গেল এঁকে জাস্ট কেটে দিই, বুঝতে পারছি কথা? রেক্টেঙ্গেল এঁকে কেটে এখানে সেম রেক্টেঙ্গেল এঁকে কেটে দিই। এই থিসিস আর পড়তে আসি,
হ্যাঁ এক্স্যাক্টলি তার মতো আগে গেছে মাসে। ঠিক আছে, তো করে ফেলেন, আপনারা কেটে ফেলেন সুন্দর করে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দেখেন এখানে একটা কাটিং আসবে মাঝখানে, মাঝখানে একটা কাটিং। সেটা কিভাবে করবে আমি দেখাই। সেটা হচ্ছে, আসেন ধরো আমি কোথায় গেলাম, হ্যাঁ এখানে, এখানে আসি, কর্নার রেক্টেঙ্গেল ইউজ করতেছে আপাতত। ওকে, কর্নার রেক্টেঙ্গেল এখান থেকে এখানে একটু উপরে আঁকি, উপরে উপর থেকে আঁকি, এখান থেকে এখান পর্যন্ত। ওকে, এই কাটিংটা ধরতেছি আমি, ডাইমেনশন দিই। এই কাটিংটার ডাইমেনশনটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট, আচ্ছা এভাবে কিন্তু ডাইমেনশন দিতে পারতেছি না, কারণ কি এই লাইনের সাথে এই লাইন ওভারল্যাপ হয়ে গেছে। তো সেটার জন্য কি করব, ডিরেক্ট এটা ধরে ডাইমেনশন দিব। ওকে, আপনি পারছেন, সমস্যা না, আপনি আগে এসেছেন, বাট আমি আরেকটু মানে বেটার ওয়েতে করতেছি। আমি যেটা বলছি, হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। ডাইমেনশনে ক্লিক করেন, স্মার্ট ডাইমেনশন, এটা আগে ওদিকে যাবেন, হ্যাঁ ক্লিক করেন, স্মার্ট ডাইমেনশনে আসেন, আপনাকে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে, ডাবল ডাইমেনশন এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এই লাইনটা ক্লিক করেন। না না এখনো দেই নেই কিছু, দিব এখন দিব, ঠিক আছে, 3 দিচ্ছি, 3 3। এটা তো সমস্যা, যেটা দিতেছেন না এটা আসলে সমস্যা। আপনি মানে আগে ডাইমেনশন করে রাখছেন। আচ্ছা ইয়ে তো দেখেন, দেখেন এখান থেকে না, এখান থেকে 2.2 এখন 3 দেখছেন। ওকে ভাই করতে পারছেন, ঠিক আছে 3। সো এখন জাস্ট কি করব, কাটিং, কাটাকাটি হবে, রাবার আছে, রাবার দিয়ে কাটাকাটি হবে। এটা আপনি ডাইমেনশন করে নেবেন, দেখেন কত এটার থেকে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝাইতাম, বুঝতে পারছি বুঝতে পারছি। এটা থেকে এটা হচ্ছে 6 মিলিমিটার, 6 মিলিমিটার, ঠিক আছে, তার মানে এটা যদি 3 মিলিমিটার দিছি, এটা 6 মিলিমিটার, তাহলে এই লাইন থেকে আমি দেখাচ্ছি, তাহলে হচ্ছে আপনার ভাই বুঝতে ভাই, এই লাইনটা থেকে এই লাইনটা দূরত্ব 6, 6, ঠিক আছে। আর নিচেরটা কোনটা, নিচেরটা তো মাপার দরকার নেই, কারণ আচ্ছা আমি কেটে নেই, আমি কেটে নিই, তারপর তাহলে আমি নিজেও কনফিউজ হয়ে যাবো। আমি হচ্ছে ট্রিম করে ফেলি, তাকে ট্রিম করতে হবে, এটাকে করতে হবে, এটাকে করতে হবে, এটাকে করতে হবে, এটাকে করতে হবে, ঠিক আছে, এক্সাক্ট শেপ। এখন এরপর কি কাটা, এটা মাঝখানে, ওকে মাঝখানে, এখন মাঝখানেটা কিন্তু একদম মাঝখানে থাকবে, মাঝখানে যে কাটিংটা, এটা এই লাইনের এই অংশের একদম মাঝখানে থাকবে, মিড মিড সেন্টারে থাকবে, বুঝতে পারছি কাটিংটা সেগুলো কি, সেটা কি করতে বলো, এই যে মাঝখানে এই কাটিংটা, এখন দেখেন এটা কিভাবে করবে, আসেন এটা হচ্ছে আপনার, এবার আমি কি করবো, এখানে একটা কাটিং হবে তাই না পয়সা, এখানে কাটিং হবে। সো এটা আসলাম, কাকে সিলেক্ট করবো, সেন্টার পয়েন্ট, ইয়ার, তো আমার কার সেন্টার দরকার, এই লাইনের সেন্টার, ঠিক আছে, এই লাইনের সেন্টার থেকে আমি কাটিংটা করব, নাকি এই লাইনের সেন্টার,
দুটা কিন্তু ডিফারেন্ট সেন্টার। ওকে, এটা সেন্টার যেটা, এটা সেন্টার কিন্তু সেম না, ছোট বড় লাইন। আমি সেন্টার পাচ্ছি না কেন? হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। না, আমি উপর সেন্টার থেকে আঁকতেছি, জিনিসটা আমাদের করা, বুঝছেন? সমস্যা নেই, আপনি যেভাবে করা। আমি করি না, এটা আমার আগে করা হয়েছে। বাট আমি বলবো বাদ দেন, এটা বাদ দেন। আমি যেটা করতেছি এটা করার, ঠিক আছে? কারণ আমি যা করবো ওটা প্রিন্টও দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই। তো এটা গেল, এটা করলাম, ঠিক আছে। এখন কি করব, এগুলা কেটে দিব, এই অংশগুলো কেটে দিব সুন্দর করে। আচ্ছা, এর আগে আছে ডাইমেনশন করে বলি, এটাও 3, এটারও গ্যাপগুলো 3 রাখি, 3, ঠিক আছে, 3। সো এখন কি করব, ট্রিম ট্রিম করে দিচ্ছি, এগুলা ট্রিম করে দিচ্ছি, কাটলো কাটলো কাটলো, কেটে গেল, এটাও কেটে গেল, ঠিক আছে। আমি আমার গন্তব্যে পৌঁছাই গেছি, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাই গেছি স্কেচিং এর। এখন কি করব, এটাকে 3D করব। জি সরি ভাই, মাঝখানে যে কাটছি 3, এটাও 3। এটাকে জাস্ট আমার এক্সট্রুড করা বাকি, আপনারা করে ফেললেন একটু কাইন্ডলি। আচ্ছা, আপনার ল্যাপটপ অন আছে? আমার কাইন্ডলি দেন তো একটু, আমি ডিলিট করে দিতেছি। মাউস, ও মাউস তো আমার আছে, সমস্যা নেই, সমস্যা নেই। পিন দেন, পিন নেই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান, একটা জিনিস মিস আউট করছি। এটা তো একটা এক পিস করছে, বিরক্ত বাকি চার, আরো 3 পিস বাকি। তো ওইটার জন্য একটা টেকনিক বলি আপনাদের, দেখেন। না, দেখতে হবে না, দেখতে হবে। সেটা হচ্ছে এই যে লাইনটা, এটা আমার মিরর লাইন, বুঝছেন? ট্রু বলে দিছে এখন কর, এটা আমার মিরর লাইন হবে। হ্যাঁ, এটা আমার মিরর লাইন। এটা যেটা দেখতেছেন এটা মিরর লাইন, ঠিক আছে। হ্যাঁ, করেন আগে এটা করেন, আপনি আগে মিরর লাইনটা আগে, তারপর বাকিটা আমি বলতেছি। তো টাচ কিন্তু করতে পারছেন? ফারহান আপু, ফারহান আপু, ট্রিম করছেন? কোথায় হারায় আছেন তো? তারপর মেহেদি ভাই, কি অবস্থা? ওই সেন্টার লাইনটা নিয়ে নেন আপাতত, তারপর আমি আসতেছি। রাইসা, কোথায় আছো? সেন্টার লাইন করতে পারছেন? ঠিক আছে। কারণ সে স্ট্যাটিক, ব্ল্যাক মানে বুঝতেছো, স্ট্যাটিক। বুঝিয়েন, সমস্যা কি? দেখি আপনার কোনখানে কষ্ট বেশি মনে হচ্ছে, আমি দেখি। হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে তো, আপনার কি কষ্ট, আপনার কি কষ্ট মনে হয়? আপনার তো একটু সবই ঠিক দিতেছি। এটাকে ইউজ করে এটাকে জাস্ট কি করবো, বিরতির করবো, বুঝতে পারছো কথা?
দেখেন আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে? যদি ইন হইলে আলহামদুলিল্লাহ, দেখলে আরো বেশি। ঠিক আছে, আবার দেখেন, সমস্যা নেই। এটাকে এখানে কি এই পয়েন্টটা আমার সেন্টার লাইন না? এখান থেকে শুরু হবে না? মানে এটার সেন্টার মানে কি, এটাই সেন্টার লাইন। ওকে, সো এখান থেকে এটা দিলাম। হ্যাঁ, এটা আনইনস্টল হচ্ছে। ওকে, সো এটা দিলাম। ওকে, এসকেপ। এখন কি, এটা হচ্ছে আমার মিরর, মিরর লাইন। সো মিরর লাইনকে ইউজ করে আমি এদেরকে কি করব, মিররিং করব। ওকে, সো আসেন মিররটা আসো। মিরর এন্টিটি কাদের কাদের মিরর করব? একসাথে মাল্টি সিলেকশন করব, জাস্ট এটা করে এদেরকে মিরর করব, তাই না? সিলেক্টেড হয়ে গেছে। দেন কার অ্যাবাউটে, এর অ্যাবাউট, ঠিক আছে? এক্স্যাক্টলি এটা পেয়ে গেছে। এক সাইড পাইছি, আরেক সাইড কেন করব? আবার হ্যাঁ, মাঝখানে আরেকটা হরাইজন্টাল লাইন একদম মাঝখানে। কোনটা? হুম, একটা করে একটা করে একটা করতে হবে, প্রসেস হচ্ছে। তাহলে সে কনফিউজ হবে, সে বুঝবে না। সো এখন কি, আপনি অরিজিন ধরে আরেকটা ভার্টিক্যালি সেন্টার লাইন, কি বলছি, অরিজিন ধরে ভার্টিক্যালি সেন্টার লাইন আঁকলাম। এখন এটাকে ইউজ করে এই বাকি দুইটাকে করব মিরর। কি বলছি, এটাকে ইউজ করে বাকি দুইটাকে মিরর করব। বুঝতে পারছেন? করতে পারছেন? আরে আপনি তো ফার্স্ট। সো মিরর, মিরর সিলেক্ট করলাম, এটাকে আর হচ্ছে এটাকে, ঠিক আছে? এই দুইটাকে সিলেক্টেড রেখে আমি কার অ্যাবাউটে মিরর করব, এর অ্যাবাউটে মিরর করে দেব। ঠিক আছে, হয়ে গেছে, আমার এক্সাক্ট কাজ যা করার করে ফেলছি। এখন কি করব, সুন্দর করে 3D তে চলে যাব। 3D করতে পারছেন ভাইসা? কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি এখানে কি হয়েছে আমি একটু দেখে নিই, আপনার কথাটা ঠিক আছে। আচ্ছা, দেখি তো, দেখি তো, দেখো। এটা যা চাইছে এটা কিন্তু সেটাই আসছে। আপনি কি চাচ্ছেন এটা বলেন? আপনাকে ম্যানুয়ালি তখন আঁকতে হবে। তখন ম্যানুয়ালি কিভাবে করবেন, একটা করলে বাকিগুলো হয়ে যাবে। দেখেন, দেখেন, দেখেন আমি কোন অবস্থায় আসছিলাম, একটু তাকায় দেখেন। আমি কোন কোন অবস্থায় ছিলাম, এখানে ছিলাম, তাই তো? কাজটা এখান থেকে শুরু হবে, বুঝতেছেন তো এটা, তাই না? কাজটা এখান থেকে শুরু হবে। সো এটাকেই হচ্ছে ম্যানুয়ালি আপনি ওভাবে ইয়ে করবেন। এখানে বর্ডার দিবেন, এখানে দিবেন, দিয়ে সেম জিনিস একটা যখন এটা রেডি হয়ে যাবে, সেম জিনিস পেয়ারটা ওখানে করে দিবেন। কারণ মিরর মানে কি, এটা দেখতে এটার উল্টা অবজেক্ট মিরর হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু এই কন্ডিশনের মধ্যে পড়তেছে না, মিররিং এর কন্ডিশনে পড়তেছে না। হ্যাঁ, ম্যানুয়ালি এটা করতে হবে। মিরর মানে কি, একটা জিনিস আপনার, আপনার যেটা ইমেজ ক্রিয়েট হয়, আপনি আপনাকে দেখতেছেন, ওই ইমেজটা কি আপনাকে ঘুরে দেয় না, 360 ডিগ্রি রোটেট করে দেয় না? সেম জিনিস হচ্ছে এটা। ডুপ্লিকেট হলে বারবার করতে হবে, ভেরি সিম্পল, কাজটা আরো টাইম নেয়। মিররিং করে আমরা তাড়াতাড়ি কাজ, ওয়েট ওয়েট ওয়েট, মানে এরকম যা আছে এরকম না থাকে, এটাই এখানে হবে। এটা হচ্ছে প্যাটার্ন বলে, এটা ক্লাস্টার, ক্লাস্টার করে
প্যাটার্ন বলে, ঠিক আছে? এটাকে প্যাটার্ন, বাট এটাকে আপনার ডিস্টেন্সটা দিতে হবে। দেখাইতেছি, এটা একটু দেখাইতেছি, আপনি যেহেতু বলছেন দেখাবো অবশ্যই। সো আচ্ছা, এটা কেমনে আবার রিপিট করবো? ওকে 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 ওকে। আচ্ছা, র্যান্ডমলি দেখাইতেছি, সমস্যা নেই। দেখা আরেকটা ইয়ে করতেছে, পার্ট খুলতেছে। এটা গেল স্কেচ, আমি এই স্কেচটাকে ইয়ে করব, কপি করব, এই স্কেচটাকে কপি করতেছে, কপি করে এখানে নিয়ে আসতেছে। কি খোলার কথা, কি খুলতেছে? হ্যাঁ, এটা পেস্ট করব, ঠিক আছে? আপনি যাচ্ছেন এখান থেকে একটু দূরে সেম জিনিসই করতে, তাই তো? এখন আসেন কাহিনী, এখন সেটা করার জন্য আপনার হচ্ছে এই যে দেখেন লিনিয়ার স্কেচ প্যাটার্ন, এই দেখেন প্রিভিউ দেখাচ্ছে, বুঝতেছেন প্রিভিউটা? আপনি যা চাচ্ছেন তা কমপ্লিট হবে, ঠিক আছে? সেটার জন্য দেখেন এটা, এদিকে দেখেন, দেখতেছেন না? এটা কিন্তু এদিকে করতেছে, আপনি চাচ্ছেন কি এটা নিচে, এটা যেটা দেখাচ্ছে এটা হরাইজন্টাল, আমি তো চাচ্ছি না হরাইজন্টাল, তো এটা আমি এ করে আমি চাচ্ছি এটাকে ভার্টিক্যালি করতে। সো ভার্টিক্যাল মানে কি, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অ্যাক্সিস। সো এখন একটু ডিস্টেন্সটা বাড়াই দেই, এখন হয়েছে না? এখন হয়েছে না? এখন হয়েছে, ঠিক আছে? কিন্তু একটা প্রবলেম আছে, কি? সেটা হলো ওইখানে উপরে যে মাথাটা ছিল এখানে উপরে সেই মাথাটাই আসছে, কিন্তু আমাদের এটা হচ্ছে উপরে যে মাথাটা ছিল সেটা আপসাইড ডাউন হয়ে আসছে যেহেতু মিরর হচ্ছে। মিরর মানে কি, আপনি যদি আপনার আয়নাতে দাঁড়ান, ঠিক আছে? এখানকার উপরের যে পাটা এখানকার আমাদের ইয়েটা একই দিকে আর মাথা দুই দিকে, আর এখানে আসে প্যাটার্নে আসে, আমি এটাই চাইছিলাম আর কি, কিন্তু প্যাটার্নে আসে না। প্যাটার্ন, এটা দেখেন, আচ্ছা বুঝেন, ফারহানা দুজন আছে, আপনি একটা ফারহানা, এটা একটা ফারহানা, ফারহানার পিছনে ফারহানা দাঁড়ায় আছে, এক ফারহানাটা এক ফারহানার ব্যাক সাইড, এক ফারহানার মিরর কি, দুজনের মুখোমুখি, দুজনের মনে করে ফাইট করবে কিছু একটা, এই ফারহানা এই ফারহানা থেকে দুই চোখে চোখ তাকায় দেখা যাচ্ছে, এটাকে বলে মিরর, আর এটা হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে? প্যাটার্ন, হ্যাঁ। ওকে, যেখানে ছিলাম আমরা ওখানে ব্যাক করি, ঠিক আছে? এতটুকু তো থ্রিডি, থ্রিডি পড়ছি আমি। হ্যাঁ, আচ্ছা, আমরা মিরর করার পরে যে অবজেক্টটাকে মিরর করছিলাম ওইখানে যদি কোনো কিছু ক্লিক করি তো এই বাকি ওই মিরর করাগুলোতেও ক্লিক হয়ে যাবে। না, একটাতে ট্রিম করলে আরেকটা আপনার ম্যানুয়ালি করতে হবে, ট্রিমের ক্ষেত্রে ইটস এক্সেপশন, এই আর কি। এখন আসেন, এটাতে এক্সট্রুড করা আছে সবার, রেডি ব্যাক করছেন, করে ফেলেন। হ্যাঁ হয়েছে। আপনি হচ্ছে এখন হ্যাঁ, ওকে দিন, ওকে হয়ে গেছে। এখন কাহিনী হচ্ছে দেখেন, যেহেতু মোটর, এটা আপনি এটা, ঠিক আছে? যেহেতু মোটর মাউন্ট হবে এখানে, স্ক্রু দিয়ে মাউন্ট হবে, সো সেম জিনিসটা বুঝবে, সেম জিনিস। সো আমাকে কি করতে হবে, এখানে হোল দিতে হবে, মানে হোল কাটতে হবে, মানে কিছু একটা কাটতে হবে, তাই না? কাটিং করতে হলে কোনো একটা অবজেক্টের উপর, কোনো একটা বডির উপর কাটিং করতে হলে যে টুলটা ইউজ করা হয়, কি বলছি, কোনো একটা অবজেক্ট অথবা বডির উপর কাটিং করতে হলে যে টুলটা ইউজ করা হয় সেটাকে বলে আপনার এক্সট্রুড কাট। দেখেন এখানে পিডিও দেখা যাচ্ছে, মাঝখানে একটা হোল কাটছে, একটা রেক্টেঙ্গুলার বডি অথবা একটা স্কয়ার বডি, মাঝখানে হোল কাটছে, ইন দ্য সেম ম্যানার, ঠিক আছে? আমরাও এখানে কাট, এখানে হোল কাটবো, ধরো এটা বাদ, এখানে যেটা দেখতেছি এখানে হোলগুলো কাটবো, ঠিক আছে? সো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা করতে পারি এখানে দুইটা সার্কেল আঁকা, কারণ হোলই তো করবে না, দুইটা সার্কেল আঁকা। তাহলে কোন ফেস, এই ফেস, এই ফেস মানে কি, এই ফেস, তাই না? এই ফেস সিলেক্ট করে ফেলি, এই ফেস, ঠিক আছে? এই ফেসে স্কেচ, স্কেচ,
এখন কি হবে, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, বুঝতে পারছি? দেখেন, হ্যাঁ, ওকে, এখানে এরকম এটাই শিপ, এটাই শিপ। রাইট প্লেন যাবে রাইট প্লেন কোন না, আপনি কোথায় ইয়ে করবেন সেটা বুঝেন। আপনি এখানে এখানে করবেন তাই না, আপু এখানে করবেন না, তাহলে এইটাকে সিলেক্ট করেন, এটাতে সিলেক্ট করেন, এটা ঠিক আছে? হ্যাঁ, এটা আবার একটু ইয়ে করে আপনি আবার একটু ঘুরান, হ্যাঁ, এইটা ঠিক আছে, সিলেক্ট করে স্কেচার করতে পারছেন ভাই স্যার? হ্যাঁ, কোথায় গেছেন আপনি? এটা না, খুবই সিম্পল। আচ্ছা ঘুরাচ্ছেন কিভাবে আপনি সে পারেন ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা স্ক্রলার না আবার হ্যাঁ স্ক্রলারটা দিয়ে আপনি বড় করতে হবে, ছোট করতে হবে। আর যদি ঘুরাতে চান 360 ডিগ্রি ভিউ দিতে হবে, 360 ডিগ্রি ভিউ জন্য আপনাকে চাপ দিতে হবে, চাপ দেন এগুলো হবে। ঠিক আছে, একদম 360 ডিগ্রি ভিউ পাবে। ওকে, সো এটাতে ক্লিক করলাম, স্কেচে আসলাম, স্কেচ আচ্ছা, ম্যাগনেটিক, এইগুলো তো রোল করবো কি করে? এগুলো তো আপনি এক্সিট করে বলছেন। এখানে আপনার কি প্রবলেমটা হচ্ছে না, আপনি এটা যেটা করছেন, আপনার এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এটার কারণে, এখানে আপনি এক্সিট করছেন, এখানে আপনি আলাদা স্কেচ করবেন, এগুলো কি ট্রিম করবেন, ঠিক করে দিতে হ্যাঁ ট্রিম করবেন, স্কেচের তো স্কেচের তুলো তুলে আছে, স্কেচে আসি, স্কেচে থেকে আপনি এটাকেও মনে হয় ফরওয়ার্ড করে দিচ্ছেন, সো কোথায় আসবো, মাঝখানে লাইনটাতে না রাখেন, বুঝছেন? ওকে, সো পারাপু আসছেন, হ্যাঁ ঠিক আছে, বলতে পারছি। সো আসি, রাইসা কি অবস্থা? হ্যাঁ, এখানে একটা সার্কেল, এটা ধরি এখানে আরেকটা জিনিস আছে 2 মিলিমিটার, ঠিক আছে, 2 মিলিমিটার। এই যে নিচের যে সার্কেলটা হ্যাঁ, এটা হচ্ছে এই থিকনেসের উপরে ওটা বাদ দেন, ওটা ইয়ে যে ডিজাইন করছে সে তার তার কথা আমি এখন শুনবো না, ঠিক আছে? এটা গেল, দেন হচ্ছে সেম লাইনে, ঠিক আছে, যাতে লাইন ডিসঅ্যালাইনমেন্ট যাতে না হয়। এই যে সেন্টার সেন্টারে দেখতেছেন, এই সেন্টারে সেম লাইনের অ্যাক্রসে, সেম লাইনের অ্যাক্রসে, ঠিক আছে, দেন প্রজেকশন দেখতে পাচ্ছেন কিন্তু জাস্ট হচ্ছে আরেকটা সার্কেল, এবং দুইটা সার্কেলের যাতে ডায়ামিটার সেম থাকে, তো কি করব, রিলেশন এস্টাবলিশ করব, এটার সাথে এটা ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল, বুঝাইতে পারছি? আমি তো আপনার চেহারা কনফিউশন দেখতেছি, বুঝেন নাই? বুঝিনি, না বুঝছি, ঠিক আছে। রিলেশনশিপটা কিভাবে হবে হ্যাঁ, এটা ডাইমেনশন কত এটা 2 মিলিমিটার, 2 মিলিমিটার হ্যাঁ, এখানে ছোট করে দেন, যাতে এটার ভিতরে না থাকে। এটা একটা, হ্যাঁ, এটা এটা কিন্তু এটার ভিতর ঢুকে যাচ্ছে না, এটা একটু পুরো বেস প্লেটের ভিতর ঢুকে যাচ্ছে, বেস প্লেট ছিদ্র করবো। টু না হুম, কাটলেন কেন? না চলে যাচ্ছে তা চলে যাবে না কেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা এটা ডাইমেনশনে যান, স্মার্ট ডাইমেনশনে যান, বুঝেছেন? স্মার্ট ডাইমেনশন হ্যাঁ, না হ্যাঁ, এখান থেকে এটা ইয়ে করে ডাইমেনশন দেবো 2 মিলিমিটার। আল্লাহ, এই পুরো জিনিস কি মানে আটকে যায়? দেন মানে সিলেকশন আপনি দেখেন, এগুলোতে ফ্লেক্সিবল হয়ে যাবে, এগুলো অনেক অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে, ঠিক আছে, ডাইমেনশন এগুলো অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। এগুলোতে যদি প্রবলেম হয়, একদম সিম্পল একটা জিনিস শুনুন, সিম্পল স্কেচ দিয়ে ডাইমেনশনিং করুন, তাহলে দেখবেন যে আপনার ফ্লুয়েন্সিটা কতটুকু নিজে চেক করুন,
যখন এটাতে ফ্লুইড হচ্ছে এগুলো পেপার। সো 1.49 এটা কি দিবেন 2, ঠিক আছে 2 দিবেন। এখন এটার সাথে এটাকে ইকুয়াল রাখবেন, ঠিক আছে? এটা একদম পুরোটা হয়ে গেছে, টেনে নিচে নামা। ধ্যান দেন আপনি কিন্তু ডাইমেনশনে আছে, ডাইমেনশনে থাকলে কিন্তু আপনি এটাকে ডাইমেনশন করতে পারবেন না, এই দুটো এসকেপ এটা দিলেন। এখনো কিন্তু আছে কারসানে, এটা থাকা মানে ডাইমেনশনে আছে, আবার এসকেপ এখন নাই, ঠিক আছে? বুঝছেন? এখন এটা টেনে নিচে নামা, এখন একটু ইয়ে হয়েছে, ঠিক আছে? এটা এটা ইকুয়াল করে আচ্ছা, আর ওদের এখান থেকে দূরত্ব এগুলা তো ইয়ে না, এগুলো আপাতত ইগনোর করে। ইয়েটা দুইটা এক্সাক্ট সেম আর দুইটা জাস্ট আউটলাইন ঠিক করে কন্ট্রোল দিয়ে আরেকটা আউটলাইন ঠিক করে ইকুয়াল করবো না? জি, বাট এটা কেন হচ্ছে না? আপনি ভুল করতেছেন এটা। জাস্ট এটা ক্লিক করে এটা না। আমি সেটার কিন্তু ঠিক করছি না, মানে এটার উপর ক্লিক করে কন্ট্রোল করে করবো না? এটা তারপর কন্ট্রোল প্রেস এটা ইকুয়াল চাল, ঠিক আছে? এখন একটা ডাইমেনশন করব, এটা চাল হচ্ছে 2 দিন, ঠিক আছে? এটা করলে আমাদের শেষ, এই ইয়ার দেখা দিই। আমার আসতেছে না কেন? রিলেশনশিপটা লাস্ট থেকে আটকে গেছে। হ্যাঁ, রিলেশনশিপটা প্রবলেম। রিলেশনসে হচ্ছে এটা ক্লিক করছি, কন্ট্রোল চাপেন, এটা ক্লিক করছি, ছেড়ে দেন, কন্ট্রোল ছেড়ে দেন, ঠিক আছে? এগুলো ভুলগুলো হবে না, কন্ট্রোলে আপনার প্রচুর পরিমাণে রিলেশন এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? গেল, এখন কি করব? ফুটা বানাবো। সো আমরা চেসিস করি, চেসিসটা দেন তো বানাবো। জি, বিয়ের প্রোগ্রামে অত ফুটা আসবে না, অটোমেটিকলি গোল হয়ে যাবে না বা ফুলাতে হবে না, ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ আচ্ছা, ফুটা এটাতে আছে, আবার ওইদিকেও আরেকটা ইয়ে আছে। হ্যাঁ, ওটা ওই মিরর দিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, মিরর দিলে ওটা সমস্যা, এটা ফুটা এদিকে, এটা ফুটা এদিকে আসবে, ঠিক আছে? মিরর হচ্ছে এটা থেকে এটা ইকুই ডিস্টেন্স, সমস্যা আছে এটা। আগের ইয়েতে সো সেটার জন্য কি করতে হবে? এটার একটা ড্র করছেন, এখানেও একটা ড্র করতে হবে, এটা কিছু করার নেই, কিছু করার নেই। তো কষ্ট লাগতেছে? আচ্ছা ঠিক আছে, তো করে ফেলেন, কষ্ট না লাগলে করে ফেলেন। দেখেন কিভাবে করতেছে, দেখেন একটু তাকান, সবাই তাকান, দেখেন আরেকটা সাইডে, ঠিক আছে? এভাবে রাখবো, দুইটা যাতে প্যারালাল থাকে সিচুয়েশন। সো এটার একটা দিলাম, তারপর এটা সেম ওয়েতে এটার পজিশনিং এ এটার একটা দিলাম, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে কি করব, এটার ইকুয়াল এটা দিব, দুইটাই সবই তো 2, তাহলে এটার ইকুয়াল এটা, তারপর হ্যাঁ ইকুয়াল দিলাম, ঠিক আছে? সব ইকুয়াল হয়ে গেছে, সব ইকুয়াল হয়ে গেছে। এখন এটা কি করবেন? কাটাকাটি হবে। আগে কি করছি, কোনো কিছু
মানে ক্রিয়েট করছি। এখন কি করবো, ওটাকে কাট, যেমন এই হোলটা কি কাটতে হবে, আমাকে কি করতে হবে, ড্রিলিং করতে হবে, হোল করতে হবে, কাটিং করতে হবে। তো কাটিং এর কথার সাথে আমাকে একটা টুল দেওয়া হয়েছে, যে টুলটার নাম কি বলছি, এক্সট্রুড কাট। আগে কি করছি, এক্সট্রুড বস, এক্সট্রুশন করছে ডিরেক্টলি। এখন হচ্ছে এক্সট্রুড কাটিং করতে, কাট, এক্সট্রুডকে কাট করতে। সো সেটার জন্য দেখেন এখানে টুলটা যেতে পারছে সবাই, করতে পারছেন, ড্রয়িং করতে পারছেন। যে সার্ভে করতে এখন হচ্ছে এটার সাথে এটাই করব, এটার সাথে এটাই কন্ট্রোল কিন্তু চাপের নেই, এগুলো আছে এটার সাথে কি করবেন, দেশে এটা কিন্তু করে নেই, এটার সাথে এটার সাথে এখন হচ্ছে সব আসছে না সবাই, কি হয়েছে আপনার, আপনি লাস্ট দিয়ে কি হচ্ছে এনার্জি চলে যাচ্ছে আপনার এখানে করার কথা, আপনি এখানে করছেন ব্যাকে আসেন, এখানে আসেন, দেখেন এটা এদিকে এসে আচ্ছা আমার এই সেন্টার পয়েন্ট আসছে না এটা এখন আসুন কাটেন, এসকে এসকে এখন বুঝে নিন এটার সাথে এটা ইকুয়াল হবে, ঠিক আছে, কারণ তিনটাই ইকুয়াল হবে, এটা এটা কন্ট্রোল চাপ চেপে ধরে রাখুন, এটা ছেড়ে দেন, আবার আমার সাথে এখন আপনারা সেম ফেজে আছে। এখন কি করব, কাটবো, ঠিক আছে, এটার মতো বানাবো, ছিদ্রটা একদম এটার ভিতর দিয়ে বুলেটের মতো ঢুকে গেছে, চিন্তা করো, ঠিক আছে, এখানে ছিদ্র এখানে ছিদ্র, মানে সেম হইতে কোন একটা বুলেট সাপোজ এখান দিয়ে ঢুকে গেছে। এখন এটা কি করা যায়, সেটার জন্য আমি যে কাটাকাটির জন্য এক্সট্রুড কাটে আসে, দেখছেন কত সুন্দর করে আমাদেরকে এইভাবে চেহারাটার দিকে একদম ধরে দিচ্ছে। সো এখন কি অবস্থায় আছি আমি, ব্লাইন্ডে, ব্লাইন্ডে মানে কি, কাটিংটা কতটুকু ডেপথ পর্যন্ত হবে, ঠিক আছে, দেখেন ডেপথটা আমি কিন্তু 20 দেওয়া, আমি চাইলে একটু কমাই দেখি কেমন দেখায় চেহারাটা, কমাইলে কিন্তু এরকম আসে। এখন আমি একটু বাড়াতে থাকি, বাড়াতে ওই পর্যন্ত কতটুকু আসা যায় আসলাম, ঠিক আছে, র্যান্ডম ভ্যালু দিয়ে আমি ওই পর্যন্ত আসছি, যে পর্যন্ত আমার আসা দরকার, র্যান্ডম ভ্যালু দিয়ে। কিন্তু আমি চাচ্ছি র্যান্ডম ভ্যালুর কাজ না করতে, এভাবে র্যান্ডম ভ্যালু দিলে প্রবলেম কি জানেন, আমি যদি মডেলটা বড় করি আর একটু লার্জ করি, স্কেচটাকে একটু আপডেট করি, সে কিন্তু 70 থাকবে, কিন্তু আমি যদি এটা, আপনি ধরেন এটা হচ্ছে আপনার 70, বর্তমানে 70 আছে, আর এটাও 70, কাটিং এর যে একটা ব্লাইন্ড দিচ্ছি, ব্লাইন্ডের ভ্যালু ওটাও 70, কিন্তু আমি এটা বাড়াই 170 বানাই দিচ্ছি, 2 গুণ করে, মানে ওটা 100 বাড়াই দিচ্ছি, এটা থাকবে 70, এটা কি ওদেরকে টাচ করতে পারবে, পারবে না। তো সেটার জন্য সবচেয়ে বেস্ট, বুঝছেন ভাই, বুঝছেন কথাটা, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার, মানে আমার সামনে যা আছে সেগুলো তো কাটতে হবে, তাই না, এই কাটিংটা বাকি অবজেক্ট গুলোর উপরে যাবে, মানে বাকিগুলোর থ্রুতেও হবে, কি বলছি, বাকিগুলোর থ্রুতেও হবে, তাহলে কি হবে, বাকিগুলো থ্রু কুসবো, কিভাবে থ্রু কুসবো, থ্রু অল, ঠিক আছে, থ্রু অল, থ্রু অল দেখেন সামনে যা আছে সব কাট, থ্রু অলের একদম সিম্পলিফাইড ওয়ে সলিডওয়ার্কস এর এক্সট্রুড বস অথবা কাটের জন্য হচ্ছে সামনে যা আছে সব পর্যন্ত সে পৌঁছে যায়, ঠিক আছে, এই আর সো এটা হয়ে গেল আমাদের জেসি, সো আজকের জন্য কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা
কি সেটা হচ্ছে ভিতরে এক জায়গায় হ্যাঁ ভিতরে একটা স্লট কাটিং, আমার চোখ দিয়ে আপনার চোখ দিয়ে ভালো আছে, ভিতরে একটা স্লট কাটিং, এখানে একটা স্লট, এখানে স্লট কাটিং। ওকে, সো এই কাটিংটা কিন্তু আপনাকে আলটিমেটলি স্কেচ করে কাটতে হবে। স্কেচ করে কোনখানে কাটবেন, এখানে একটা স্কেচ নিবেন, স্কেচ নিয়ে এখানে একটা রেক্টেঙ্গেল করবেন, রেক্টেঙ্গেলে জাস্ট হচ্ছে এই সেম ওয়েতে এক্সট্রুড কাট দিয়ে কেটে দিবেন, ঠিক আছে? এটা আপনার তো সবকিছু আমি করে দিলে তো সমস্যা। ও এটা আসছে, এটা আজকে পারপোজ মিট হচ্ছে না, সমস্যা নেই, এটাও দেখা দিবে। ওকে ঠিক আছে, তো মোটামুটি 7:30 বেজে গেছি। আপনাদের হচ্ছে কেন আজকে কিছু